কিরে ভাই, আছিস না মরে গেছিস? সব ঠিক আছিস তো? দেখলে ভাই, বেঁচে রয়েছি। তো আজকে টেনশনের শেষ নাই। টেনশন মানে নানা দিক থেকে টেনশন, হাজার রকমের টেনশন, দিন রাত টেনশন, টেনশনই আর শেষ হচ্ছে না। আজকে একেই তো ঠান্ডা, তারপর মানে ঘুম ছাড়তেই গান ফেটে গেছে। ঢাকার ভেতর থেকে বেরিয়ে যেতে মনে হচ্ছে মানে কোথায় চলে এলাম, মানে হিমালয়ে চলে এলাম নাকি। হ্যাঁ, তো আজকে দুর্গাপুর থেকে ঘর আসবো, ঠিক আছে? দুর্গাপুর থেকে ঘর আসবো তো সকালবেলায় তাহলে ঘুম ভেঙেছে কিন্তু আমার 6টার সময়, ঠিক আছে? ঘুম ভেঙেছে 6টার সময়, ভাবছি যে আমি ঘরে ঢুকবো মোটামুটি 8:30টার সময়, ঠিক আছে? তো এবার ঘুম ছাড়তে ছাড়তে আর ঢাকার ভেতর থেকে বেরোতে বেরোতে ভাবলাম 7:30টায় বাস ধরবো, স্টেট বাস আছে একটা। 7:30টায় উঠলাম বটে, কিন্তু বাস ধরতে ধরতে হয়ে গেল 8টা। ব্যাস, মাথার টেনশন, আজকে আর বোধহয় আমাদের লাইনে বাসে যাওয়া হবে না। কী করে আর হবে? আজকে তাহলে ঘর ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা 11:30 বাজবে। তো সে যাই হোক না কেন, দাঁড়িয়ে আছি, একটা বাস কিন্তু এলো। বাস তো দাঁড়াইছে না, হাই রোড, ঠিক আছে? হাত দেখিয়ে দেখিয়ে হ্যাঁ, একটা বাস কিন্তু দাঁড়ালো, স্টেট বাস। চাপলাম। এবার অত সকালে বাসের প্রথম দিকগুলো একটু সিটগুলোতে ভর্তি থাকলেও ভেতরের দিকগুলো একটু ফাঁকাই ছিল। ভেতর দিয়ে ঢুকে গেলাম শেষের দিকে। হ্যাঁ ভাই, বিন্দাস ছেলে। হ্যাঁ, ওইসব সামনে বসে লাভ নাই। আর আমাদের ওসব উইন্ডো সিট অত তো সিনেমা আমরা করবো না, কোনো রকমে ঘর আসবো। তো শেষের দিকে বুঝলাম, প্রথমে জানলার ধারে সরে গেলাম, দেখছি বাবারে হাওয়া ঢুকছে না, ভেতর দিয়ে ঢুকে যাই, ভেতর দিয়ে একটু সিটের ভেতর দিয়ে ঢুকলাম। ব্যাগটাকে সাইডে রাখলাম, কানে হেডফোনটা লাগিয়ে আরামসে কিন্তু আসছি। ঘুমোতে ঘুমোতে এবার ঢাকা ঢুকি নিয়ে আছি, ঘুম লাগছে সকাল সকাল। ঘুমোতে ঘুমোতে গান শুনতে শুনতে আসছি। এবার ভাড়া দিতে হবে। তা ভাড়া দিতে হবে মানে টেনশনটা কার? টেনশনটা কি আমার নাকি? টেনশন ভাড়া নেবে যে তার, মানে ভাড়া নিবি না তাতে আমার কি? তুই যদি ফ্রিতে নিয়ে যাস ফ্রিতে নিয়ে চ। হ্যাঁ, সরকারের বাস। তো ভেতরে ঢুকে রয়েছি, গান শুনছি। কন্ডাক্টর এলো। কন্ডাক্টর এসে, ভাই তোমার ভাড়াটা কাটা হয়েছে? না, ভাড়া কাটা হয় নাই। সততাই ধর্ম আমাদের, সৎ। হ্যাঁ, তো ভাড়া দিতে হবে। কোথায় নামবে? ইলাম বাজার। হ্যাঁ, চেপেছি আমি হেভি মোড়ে, ঠিক আছে? এবার বললো তাহলে হেভি মোড় মানে, ও আচ্ছা ডিভিসিতে? বললাম না, ডিভিসি কেন, ডিভিসি পেরিয়ে হেভি মোড়। বেশ, তাহলে 40 টাকা দাও। 40 টাকা কেন? তো স্টেশন থেকে ভাড়া 40 টাকা, দুর্গাপুর স্টেশন থেকে ইলামবাজারে ভাড়া 40 টাকা। হ্যাঁ, এবার হ্যাঁ, ভাড়া নিয়ে ক্যাঁচাল কোনো করতে নাই, সেটা মানছি। ভাড়া নিয়ে ক্যাঁচাল কোনো করতে নাই, অনেকেই বাসে ভাড়া নিয়ে ক্যাঁচ করতে করতে যায় 2-5 পয়সার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, যে জায়গা থেকে মানুষ উঠবে সেই জায়গা থেকে ভাড়া নাও। তুমি আগের স্টপেজ থেকে ভাড়া কেন নেবে? তুমি তো তার পরের স্টপেজ থেকে ভাড়া নিচ্ছ না। আবার যেটা যেটা আমিও তো আসা যাওয়া করি। হ্যাঁ, তো হেভি মোড় থেকে আমি বললাম যে হেভি মোড় থেকে। বলছে 40 টাকা দাও। বললাম না, 40 টাকা কেন দিতে যাবো, আমি তো তার থেকে কম দিই, 33 টাকা দিই। হ্যাঁ, বা কোনো দিনও 30 টাকাও দিই। বলছে না, তুমি তো তাহলে হেভি মোড় তো দাঁড়ায় না বাস আমাদের, তাহলে আমাদের ডিবিসি থেকে ভাড়া কাটবো। বললাম ডিবিসিতে তো আমি চাপি নাই, আমি চেপেছি হেভি মোড়ে, তুমি হেভি মোড় থেকে নাও। বলছে না, ওরকম তো আমাদের নয়, আমাদের স্টপেজ অনুসারে হেভি মোড়ে দাঁড়ায় না, ডিবিসি থেকেই ভাড়া ধরতে হবে। তাহলে যদি তাই হয়, তাহলে তুমি তাহলে মুচিপাড়া থেকে ভাড়া ধরো। তুমি যেমন আগে ধরছো, তাহলে তুমি যেমন তোমার ফায়দা বুঝছো, আমরা তো তেমনি আমাদের ফায়দা বুঝবো। তাহলে তুমি মুচিপাড়া থেকে ভাড়া ধরো। যে লোকটা মুখের দিকে সমানে তাকিয়ে রয়েছে, মাল বদমাস বটে, ঘোরেল বটে, এর কাছ থেকে পয়সা। হ্যাঁ, তো দেখলাম ভাড়া কেটেছে। তো স্লিপটা যেটা দিল, খুচরো আছে? না, খুচরো নাই। 50 টাকা দিলাম, খুচরো নাই। সকাল সকাল আমি কোথাও খুচরো পাবো? খুচরো দেওয়ার দায়িত্ব তোমার, আমি বাসে চেপেছি, আমি কী করে জানবো?
আর নাহলে ফোনপে নাও। খুচরো পয়সা সবাই তো সবসময় কাছে রাখে না। তো মুচিপাড়া থেকে দেখলাম যে স্লিপটা দিল, রিসিপ্টটা, সেখানে দেখলাম যে 30 টাকাই ভাড়া কেটেছে মুচিপাড়া থেকে। 33 টাকা ভাড়া বললো। বললাম দেখো খুচরো নেই, ঠিক আছে। তো লোকটা কিন্তু বুঝলো, কারণ আমিও তো খারাপ ব্যবহার তো আমি করি নাই। যদি কেউ চ্যান্দ্রামো মারে তাহলে তার ক্ষেত্রে অন্যরকম, ঠিক আছে না। তো 30 টাকা ভাড়া কাটলো, দিয়ে তখন লোকটা আমাকে পরবর্তীকালে 50 টাকা, তখন 20 টাকা ফেরত দেওয়ার কথা ছিল, 30 টাকা ভাড়া যেহেতু। লোকটা কিছুক্ষণ পরে এসে বললো, ভাই তোমাকে ভাড়া 20 টাকা ফেরত দিয়েছি। জানলাম না, দাও নাই, তুমি যখন তোমার হবে তখন তুমি দেবে, তোমার কাছে খুচরো নাও থাকতে পারে, আমার তো তাড়া নাই, ইলামবাজারে নামবো যখন তখন দিয়ে দেবে। তো লোকটা কিন্তু তারপরে এলো, দিয়ে বলল যে ভাই এরকম করে তো হয় না। বললাম দেখো, তুমিও একটা জায়গায় কাজ করো, আমিও একটা জায়গায় কাজ করি, তুমিও খেটে ইনকাম করো, আমিও খেটে ইনকাম করি, পয়সা তোমারও গায়ে লাগে, আমারও গায়ে লাগে। এবার কথা হচ্ছে যে যে যেখান থেকে উঠবে না কেন সেখান থেকে ভাড়া ধরা হোক, ঠিক আছে। এরকম নয় যে একটা ডিপো থেকে আর একটা ডিপো, বা একটা স্টপেজ, ফিক্সড স্টপেজ থেকে আর একটা ফিক্সড স্টপেজের মাঝে যদি কেউ ওঠে বাই চান্স, তো সেক্ষেত্রে তার আগের স্টপেজটাই বা কেন ধরা হবে? সেও তো দাবি করতে পারে তার পরের স্টপেজটা থেকেই বা নেওয়া হোক, কারণ আমারও পয়সা নিশ্চয়ই ফ্রিতে চলে আসে না, তাই না? তো এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করলে হয়। যাই হোক, লোকটা তখন বুঝলো। লোকটা বললো, হ্যাঁ ভাই তোমার কথাটা ঠিকই বলেছো তুমি। তো আজকে ওরকমভাবেই এলাম, সে লোকটাও বুঝলো, আমিও বুঝলাম। এবার অনেক অনেক ক্ষেত্রে হয় কি, অনেক অনেক বেসরকারি বা সরকারি অনেক অনেক বাসের কন্ট্রাক্টররা ভাড়া নিয়ে অনেক সময় প্রবলেম করে, বা অনেক অনেক যাত্রীও আছে এরকম যারা এরকম ভাড়া নিয়ে ক্যাঁচালি করতে করতে আসে। তো আমি বলবো যে ভাড়া নিয়ে ক্যাঁচালি করার তো কোনো দরকার নেই, কারণ আমাদের নানান পয়সা নানান দিকে চলে যায়। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে তখন তো আমরা তখন কোনো দাম দর করি না, বা ওষুধের দোকানে গিয়েও আমরা দাম দর করি না। বাসের ক্ষেত্রেই যত রকম অনেক মানুষের পয়সা শর্ট হয়ে যায়, ক্যাঁচালি করতে করতে আসে। আমার কথা হচ্ছে যে সব জায়গায় ওরকম ক্যাঁচালি চলে না। হ্যাঁ, তবে তুমি লজিক্যালি কথা বলো, যেমন আমি ভাড়া তো না দেওয়া হয়নি, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে জায়গা থেকে আমি উঠবো সেই জায়গাটার ভাড়া কাটো, তুমি তার আগের স্টপেজ থেকে কেন ভাড়া কাটবে? অনেক সময় হয় স্টেট বাসগুলোতে এরকম হয়, অনেক সময় স্টেট বাসগুলো এরকম কন্ট্রাক্টরগুলো দিতে চায় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভালোই হয়। টাটা, আজকের মতন, ভালো থেকো।